আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম একটি রান্না নিয়ে। সেটা হলো আমাদের উত্তরবঙ্গের আলুর ঘাটি মাছ দিয়ে। তো এটা অনেক সুস্বাদু খাবার এবং আমি আজকে সেটা আপনাদের রান্না করে দেখাবো। তো চলুন আমার সঙ্গেই থাকেন, আমি চুলার কাছে যাই। এই চারদিকে অনেক সুন্দর মনোরম পরিবেশ। এই যে ঘাসগুলো খুব সুন্দর লাগছে, নেপিয়ার ঘাসগুলো, এই যে বর্ষার সিজনে যেটা ধান সেটা লাগানো হচ্ছে। আর এই যে গোবরের গুঁটা কীভাবে করে শুকাতে দেওয়া হচ্ছে। রোদ্র যাতে লাগে তাড়াতাড়ি শুকায় এবং খুব দ্রুতই শুকায়, মাচা করে দেওয়া হচ্ছে। এই যে দেখছেন কি সুন্দর বাসক পাতা, দেখাও তো দর্শকদেরকে। এটা একটা ঔষধি গাছ। এই যে এটা না দেখছেন না বন্ধুরা কি সুন্দর ছোট ছোট চিকন চিকন ছোট ছোট বাঁশ গাছ। এই যে আপুরা, আমি এটা রুই মাছ দিয়ে রান্না করবো। এখানে আমি 4 পিস মাছ দিচ্ছি। লবণ দিয়ে একটু ধুয়ে নিব। এই যে মাছ ধোয়া হয়ে গেছে। এই যে আমি এখানে আলু নিছি, আলুগুলো আমি সিদ্ধ করে নিছি, নিয়ে এই যে ছুলছি। এই আলু ঘন্ট করার জন্য, আলুর ঘাটি করার জন্য আপনাদের ছোটো ছোটো আলুটা নিতে হবে, ছোটো ছোটো। এই যে এটা এখন আমি একটু চেটকিয়ে নিব। এই যে এই আলুটা লাল লাল, এই আলুটা এই ঘাটির জন্য খুব স্বাদের আলু, এটা দিয়েই সাধারণত করে। আর এই আলু ঘাটিটা বিশেষ করে কোন জায়গাগুলোতে করে আমি বলি, সেটা হলো আপনার মানুষ মারা গেলে, তারপরে আপনার হলুদ বাড়িতে বিয়ের এই মাছ দিয়ে আলু ঘাটিটা করে হলুদের দিন। আর বিশেষ করে মানুষ মারা গেলে সেখানে করে, বিশেষ করে নওগাঁ জায়গায়, নওগাঁ জেলায় পত্নীতলা এই জায়গায় আমি ওখানে খেয়েছি, ওখানে ছিলাম আমি। তো আসলে অনেক সুস্বাদু, তাই আমি এভাবে রান্না করব। তো ওনারা যে অনেকগুলো যখন করে না, তখন এটা কীভাবে করে জানেন না, পুরো ওই কলার পাতা বিছাই দিয়ে আপনার আলুটাকে এইভাবে করে রাখবে, আর একটা কলার বাঁশের আপনার নেবে, বাঁশ, ছোটো বাঁশটা কেটে নেবে, নিয়ে এইভাবে করে আলুটাকে চেটকায় নেবে। কিন্তু এত স্বাদ, যাই হোক চেষ্টা করবো এরকম করে রান্না করার, অবশ্যই ভালোই হবে। তো এর ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করবো, যেহেতু আমার আলুটা কষাও, মশলাটা আগে কষাতে হবে মাছটাকে। তাই আমি পানি আগে চুলাটা আমি এই যে ধরিয়ে দিই, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। যে আমি তেল দিয়ে দিলাম,
দালচিনি এগুলো আমি নিয়ে নিলাম। এগুলো ফাটাবো না, মানে মুখের মধ্যে লেগে তারপরে এতে গোটা দিলে কেটে রাখা পেঁয়াজ, আমার পেঁয়াজটা ব্রাউন করবো। এই আলুটা কিন্তু একদম মেশ করতে হবে ভালোভাবে। এই যে আমি এখন আদা এবং রসুন বাটা দেবো। এখানে কিন্তু জিরা বাটা আছে, এটা মশলাটা বেশি লাগছে। এই যে আদা রসুন যেটা আমি নিয়েছিলাম, এটা এই যে এরকম ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। এখন আমি পানি দিব, অল্প একটু পানি দিব যাতে আদা রসুন এবং পেঁয়াজটা পুড়ে না যায়, পুড়ে ভালো লাগবে না। এখন আমি বাকি উপকরণ দিয়ে দেবো। এই যে হলুদ, এটা যেহেতু ঘাটি হবে একটু মরিচের পরিমাণটা একটু ঝাল বানালে ভালো লাগবে খেতে। এই যে পরিমাণ মতো লবণ, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে আবার একটু পানি দেবো। এই মশলাটা কষার উপরেই আলু ইয়েটা আসবে। এই মশলাটা এই ঘাটি ভালো করেই কষাবো। আলু দিয়েছি। আপুরা
আমি কিন্তু এই মশলাটা 2বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই মশলাটা আলু ঘাটির এই মশলাটা ভালোভাবে কষাতে হবে। এই যে এখন আমি দিয়ে দিব মাছগুলো। এর ফাঁকে ফাঁকে আমি আলুগুলো ম্যাশ করে নেব। এটা পুরো মাছের এই যে মশলা, মাছ এবং মশলা এই অবস্থা আছে। আমি আর একটু পানি দিয়ে মাছটাকে আবারও কষাবো। আমি বারবার বলতেছি মশলার মধ্যেই কিন্তু আসলে এটা। তো যাই হোক, এই যে আলুটা দিতে দেখা আসুন, এই আলুটা বাটনে বা ভর্তার মতো হবে, যেমন আমরা আলু ভর্তা খাই, কোনো দানা থাকবে না, এরকম করেই করে আলু ঘাটিটা উত্তরবঙ্গের। কিন্তু আমার কাছে একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, তাই আমি একটু গোটা গোটা করব। আপনারা এটা বাটনে বা এই যে আলু ভর্তা যেভাবে করে সেভাবে আপনারা করে নেবেন। কিন্তু আমি করতেছি না, প্রতিটি একটু আমি দানা রাখবো, তাই আমি বাটন ব্যবহার করিনি। আর যেটা করা হয়, আমি তো বললাম যে ব্রেঞ্চের উপরে রাখে, কলার পাতার উপরে বাঁশ দিয়ে এটাকে ডলা দেওয়া হয়। একটা একটা করে আলু নেবে, একটা একটা করে ডলা দিবে, মানে একটাও আপনার দানা থাকবে না। মাছটা যে আলু কষাতে কষাতে মাছটা ভেঙে যাবে। এই যে আমি এখন এই পুরো আলুটা এখানে দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর ঘাটবো। এটা কোন জায়গার আলু ঘাটি করতেছে? উত্তরবঙ্গে? এই যে আমার আলুটা কষা নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব এটাতে। তারপরে আমি কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু এই যে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যে আলু যে ফুটে যাচ্ছে, এই ফুটতেছে। এই যে ফুটতেছে, এই আলুকে যত কষাবেন ততই ভালো লাগবে। তো আমি অনেক সুন্দর কষিয়ে নিয়েছি। এখন আমি এটা ঝোল নামাই দিব, বা একটা লুজ থাকে যেটা, অত ঝোল হবে না। মাছ আলুর ঘাটি যেমন যে ঝোল থাকে এই ঝোল নামাই দেবে। এই রান্নার বিশেষত্ব হলো মশলাটাই কষানো।
মাংসের মশলাও থাকবে। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি এখন এটা যতটুকু আমার ঘনত্ব লাগবে সেরকম অনুযায়ী আমি পানি দিয়ে দেব। এটা ফুটে গেলে তখন আমি আমার যে গুঁড়ো করা মশলাটা আছে ওই মশলাটা ছড়াই দিয়ে আমি এটাকে নামাই। দেখছেন ঘাটিটা কেমন হচ্ছে। তো ঠিক আছে আপনারা, এটা আর তেমন কিছু কাজ নেই, তখন যদি ফুটবে আর ওই মশলাটা দিব নামাই। এই যে আপনারা আমার দেখেন ডালটা কীরকম মিষ্টির মতো, ওই যে ভট্টা ভট্টা হয়ে গেছে ফুলতেছে। এই যে এখন আমি আমার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। কি ঘ্রাণ বেরিয়েছে না? বলো না কেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তাহলে আমরা তো আমাদের জন্য রান্না করতেছি, এতেই ঘ্রাণ। আর 10-এর রান্না তাহলে কত সুন্দর স্বাদ হবে। আসলে অনেক স্বাদের এই আলু ঘাটিটা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো এই যে আপুরা, তো আমার এই যে ফাইনাল হয়ে গেল ডাল আলুর ঘাটি। তো আপনারা যারা কষ্ট করে ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের, প্লিজ চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আর অবশ্যই এই আলুর ঘাটিটা করে খাবেন, ভালো লাগবে। আর এটা নতুন আলু হলে আরও বেশি ভালো হয়। যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, তবে বড় মাছটা হলে বেশি ভালো লাগে। কাটা কম হয়। হ্যাঁ, কাটা কম হয়, বাচ্চারা খেতে পারবে, বাসার জন্য যেহেতু করবেন। আর এটা সাধারণত বড় মাছ দিয়েই করে, পুকুরের তাজা তাজা মাছ তুলবে আর তাজা এই যে নতুন আলু দিয়ে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলু